भक्तबिंद देखे माताजी प्रत्येक दिन आसे जखन आसे माताजिर गोपाल देखछ माताजी दुटो गोपाल आछे की नाम रेखेछेन एकजনের नाम আছে माधव और एकजনের नाम गोपाल उनी आमादेर मंदिरे भक्तদের জন্য রান্না করতে আসেন तो उनी যখন प्रत्येक दिन आसेन तखन এই গোপালকে নিয়ে আসেন সকালবেলা আসেন যখন এই গোপালকে নিয়ে আসেন गोपाल और माधव तो নিয়ে এসে मंदिरे उनी मंदिरेर सामने रेखे देन और ओखाने गিয়ে রান্না করেন রান্না করার পরে যখন রান্না হয়ে যায় তখন এই গোপালকে নিয়ে যান নিয়ে গিয়ে ওখানে গোপালকে ভোগ লাগান তো আপনাদের বাড়িতে যাদের গোপাল আছে माताजी एखाने गोपाल के क्यों नहीं आसे तार कारण होच्छे माताजी तो एखाने रान्ना करते चले आसे तखन आर माताजिर ओइखाने गोपाल के भोग लागानोर जोन्नो रान्ना करे भोग लागानोर जोन्नो केउ थाके ना ताई ना तो सेई जोन्नो माताजी की करे ओई गोपाल के निये आसे मंदिरे निये आसे तो माताजी एखाने जखन सेवा करे रान्ना करे तखन ओई रान्ना करा हये गेले ओई गोपालेर जोन्नो एखाने भोग लागिये देय बाड़ीते आर भोग लागाते हय ना तो आपनादेर बाड़ीते जादेर गोपाल आछे तो आपनारा अनेक समय एरकम मने करेन जे आमरा जखन घुरते जाबो कोথাও যাব ঘুরতে তখন কি করবে কি করব গোপালকে রেখে যাব নাকি গোপালের সেবা পূজা করব না নাকি গোপালকে কারো বাড়িতে রেখে যাব না গোপালকে সাথে করে নিয়ে যাব তা আপনাদের অনেক সময় এরকম চিন্তা হয় যে কি করব না করব তো এই গোপালকে এখানে অনেক রকম ভাবে আপনি সেবা করতে পারেন যে আপনার যেরকম গোপাল আছে প্রতিনিয়ত আপনি ভোগ লাগান যা রান্না করেন তিন বেলা আপনি ভোগ লাগান তো গোপালকে প্রতিনিয়ত পূজা করেন तो सेजন্য আপনি যদি নিয়ে যান কোথাও নিয়ে গেলে হয়তো সেই সেবা পূজা ঠিক মতন হবে না হ্যাঁ কোথাও নিয়ে গেলে হয়তো আপনি কোথাও যাচ্ছেন ট্রেনে যেতে হচ্ছে ওখানে পূজা পাঠ হচ্ছে না ওখানে ট্রেনে বসে হয়তো কিছু লাগালেন তাও করতে পারেন নিয়ে যেতে পারেন বা সেই গোপালকে কারো বাড়িতে রেখে যেতে পারেন যে কেউ যখন পূজা করছে সে কারো বাড়িতে আপনি রেখে কোথাও যাচ্ছেন যখন তখন আপনি কারো বাড়িতে রেখে দিলেন সে বাড়িতে এসে পূজা করবে আর তা না হলে আপনি সাথে করে নিয়েও যেতে পারেন কোথায় ঘুরতে গেলে আর যদি তা না হয় আরেক রকম একটা প্রসেস আছে আপনি বাড়িতেই রেখে দিতে পারেন বাড়িতে রেখে দিতে পারেন হয়তো কারো বাড়িতেও রাখলেন না আপনি নিয়েও গেলেন না নিয়ে গেলেও অনেক অসুবিধা হতে পারে সেই জন্য বাড়িতেই রাখলেন বাড়িতে পূজা করার কেউ নেই কিন্তু আপনি গিয়েছেন কোথাও ঘুরতে গিয়েছেন হ্যাঁ হয়তো 5 দিনের জন্য 10 দিনের জন্য গিয়েছেন 10 দিন গোপাল রয়েছে আপনার বাড়িতেই রয়েছে তো গোপালকে আগে যেরকম পূজা পাঠ হতো ভোগ লাগানো হতো নিত্য পূজা হতো তো এখন আপনি যখন ঘুরতে গেলেন গোপালকে নিয়ে যান নাই তখন আপনি কি করবেন তখন তো গোপালকে তো পূজা পাঠ করতে পারছেন তখন কি করা উচিত তখন একটাই আমাদের যে মায়াপুরের যে পূজারি হেড পূজারি তারা নিয়ম করছেন যখন কেউ যাবে তখন গোপাল যদি বাড়িতে থাকে তখন আপনি যখনই যেখানেই থাকবেন হয়তো ট্রেনে থাকছেন বা বৃন্দাবনে থাকছেন বা কলকাতায় থাকছেন যেখানেই থাকছেন আপনার যে গোপালের যে সেবার টাইম পূজার টাইম হয়তো আপনি 9টার সময় প্রত্যেক দিন বাল্যভোগ লাগান তাই না বাল্যভোগ দুপুরবেলায় আবার 12টার সময় ভোগ লাগান তাই না রাত্রিবেলা আবার রাত্রে 8টার সময় ভোগ লাগান তো এই যে নিয়ম টাইম সেই ঠিক টাইম মতন আপনাকে সেইখান থেকে সেবা পূজা করতে হবে বুঝতে পারলেন ব্যাপারটা আপনি যেখানেই থাকবেন গোপাল আপনার বাড়িতে আছে কিন্তু আপনি যখন যেখানেই থাকবেন ট্রেনে বসে থাকুন বা কোনো জায়গায় ঘুরতে যান হ্যাঁ সেই টাইম হলে আপনার সেই ধ্যান চিন্তাটা গোপালের প্রতি আসবে যে গোপাল আমার এখানে রয়েছে আমি এখন রান্না করে মনে মনে রান্না করতে হবে মানুষের রান্না করতে হবে কিছু রান্না করলেন রান্না করে সেই গোপালকে ভোগ লাগালেন ভোগ লাগিয়ে গোপালকে আরতি করলেন আরতি করার পরে দুপুরবেলা আবার গোপালকে শয়ন দিয়ে দিলেন ঠিক নিয়মিত সেই মানুষের সেবাটা করতে হবে তাহলে বুঝতে পারলেন ভক্তবৃন্দ তো আপনারা আপনাদের যারা অর্চা বিগ্রহ রয়েছে তো আপনারা কিভাবে আপনারা সেবা পূজা করবেন তো মাতাজি এইভাবে নিয়ে আসেন মন্দিরে নিয়ে আসেন তো এখানে এনে তো ভোগ লাগায় কিন্তু আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন তখন হয়তো আপনারা এইভাবে সেবা করতে পারেন কারো বাড়িতে রাখতে পারেন বা আপনি নিজে নিয়েও যেতে পারেন বা কি করতে পারেন বাড়িতে রেখে দেবেন মানুষে সেই সেবাটা আপনি করে যেতে পারেন সেই মনে মনে সেবাটা করা খুব কঠিন কিন্তু যদি আপনি মানুষের সেবা করতে পারেন গোপালের প্রতি সেরকম প্রেম ভক্তি থাকে তাহলে আপনি বাড়িতে রেখে যেতে পারেন বাড়িতে কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু ঠিক টাইম মতন গোপালের যে টাইমে আপনি সেবা করতেন সেই টাইমে আপনাকে সেবা করতে হবে তাহলে বুঝতে পারছেন আপনারা আর অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য অনেককে দেখা যায় যেরকম মাতাজি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে অনেক ভক্তকে দেখা যায় তারা প্লাস্টিকের একটা বক্স তাই না প্লাস্টিকের বক্স হয় এরকম জালি এই যে এরকম বক্স হয় আবার উপরে ঢাকনাও থাকে
উপরে আবার এরকম ঢাকনাও থাকে, তো ঢাকনা থাকে, তার মধ্যেও ভগবানকে বসিয়ে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, অনেক সময় ঝুলে নিয়ে যায়। তো এরকমভাবে নিতে পারেন, কোনো অসুবিধা নাই গোপালকে। কিন্তু আপনারা যখন এখানে বসাবেন গোপালকে এরকম মনে মনে চিন্তা করবেন যে গোপালকে আপনারা একটা ঝুড়ির মধ্যে বসান নাই, আপনারা রত্ন সিংহাসনের উপর বসিয়ে রেখেছেন। বুঝতে পারছেন মাতাজি? এখানে আপনি যে এখন বসেছেন এটা সাজির মধ্যে, আপনি এই চিন্তা করবেন না যে ওকে একটা সাজির মধ্যে বসেছি, আপনার ওটা একটা রত্ন সিংহাসন, এরকম মনে মনে চিন্তা করবেন যে রত্ন সিংহাসনের উপর আমি সাজিয়েছি। তো এইভাবে মনে মনে গোপালের প্রতি শ্রদ্ধা, সেবা করতে হবে, মানুষের সেবাটা, ওই মানুষের সেবাটাই ভগবান বেশি গ্রহণ করে। আমরা প্র্যাকটিক্যাল ভগবানের কতটা করতে পারবো, হ্যাঁ কতটা করতে পারবো না, কিন্তু মানুষের সেবাটা ঠিক মতন করতে হবে। মানুষের বেশি বেশি করে রান্না করে ভোগ লাগাতে হবে, ভগবানকে আচ্ছা সুন্দর করে শৃঙ্গার করতে হবে, এইভাবে মানুষের সেবা করতে হবে। তো আপনারা বুঝলেন কিভাবে ভগবানকে সেবা করতে হবে। আপনাদের যদি কোনো অর্চা বিগ্রহ থাকে কি করবেন আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন। হরে কৃষ্ণ, জয় হোক।